হ্যালো অল, মুন স্টাইল মেকআপ একাডেমি অ্যান্ড বিউটি স্যালোতে আমি মেকআপ আর্টিস্ট মুনমুন মজুমদার তোমাদের সবাইকে আবার ওয়েলকাম জানাই। আজকে আমি আমার আরেকটা মেকআপের ভিডিও নিয়ে এসেছি। আজকে মডেলকে আমি কিভাবে সাজালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সেদিন যথেষ্ট গরম ছিল আর প্রচণ্ড রোদ ছিল, তো আমি যথারীতি মুখ টুক বেঁধে নিয়ে বেরিয়ে পড়লাম আমার পার্লারের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমি মডেলকে সাজাবো আমার পার্লারেই, সেখানেই একটা মডেল শ্যুট হবে। তো তাড়াহুড়ো করে আমি পৌঁছে গেলাম আমার পার্লারে। আমার মডেলও চলে আসলো, কাজও শুরু করে দিলাম সময় না নষ্ট করে। প্রচণ্ড গরম ছিল। যাই হোক, আমি মোটামুটি মুখ ক্লিন করে একটা হাইড্রেটিং স্প্রে দিয়ে তারপর ওয়াটার বেসড একটা ময়শ্চারাইজার দিয়ে নিলাম। এরপর একটু ফেস গ্লো করার জন্য একটা গ্লো স্প্রে দিলাম, সেটা রিকর্ডের ছিল। এবার রিকর্ডের আমি একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি। এরপরে মুখে একটা শাইন গ্লোই একটা ফিনিশিং আনার জন্য আমি একটা স্ট্রোব ক্রিম ইউজ করলাম। এই স্ট্রোব ক্রিমটা রিকর্ডের স্ট্রোব ক্রিমটা আমার খুবই ভালো লাগে। এই স্ট্রোব ক্রিমটা একদমই চাঙ্কি এফেক্ট দেয় না, গ্লোয়ের সাথে সাথে একটা হাইড্রেশনও প্রোভাইড করে স্কিনে, তাই জন্য আমার এটা খুবই ভালো লাগে। এরপরে আমি কালার কারেকশন করে নিলাম। আমার মডেলের স্কিন টোন যথেষ্ট ফেয়ার ছিল আর ওয়ার্ম আন্ডারটোন ছিল, আর মুখে সে অর্থে কোনো স্পট ছিল না। নর্মালি যেরকম ঠোঁটের পাশ দিয়ে একটু কালচে কালচে ব্যাপারটা থাকে আর চোখের নিচটা দিয়ে থাকে, তো সেইটুকুনি একটুখানি কারেকশন করে নিয়েছি। একটু ডার্ক কালার ইউজ করে নিয়েছিলাম। এরপরে আমি ফেন্টি বিউটি আর সপারেল এই দুটি এইচডি ফাউন্ডেশন মিক্সিং করে একটা শেড তৈরি করে মডেলকে দিয়েছি। আমি এমনিতেও ফাউন্ডেশনের লেয়ার খুব কম ইউজ করি। আমার মনে হয় যে লেয়ার যত কম থাকবে ততটাই আমাদের বেসটা অনেকক্ষণ স্টে করবে এবং একটা শাইনিং এফেক্টও পাওয়া যায়। তো এছাড়াও লুকটা খুব ন্যাচারাল হয়। আর আমার মনে হয় এখন সবার একটাই ডিমান্ড যে নো মেকআপ লুক, বাট মেকআপ তো অবশ্যই থাকবে। তো যাই হোক, এই করতে করতে আমি অনেকটাই রেডি করে ফেলেছি আমার মডেলকে। এবার আমি আই মেকআপে চলে এসেছি। আই মেকআপটা আমি তোমাদের সাথে এর আগে শেয়ার করেছি, তোমরা আমার প্রোফাইলে গেলে দেখতে পাবে। আর হ্যাঁ, আমি তো বলতে ভুলেই গেছি, আমি আমার মডেলকে একটা বৃদ্ধি লুক দিচ্ছি। সাধারণত এই রিচুয়ালসটা থাকে সকালের দিকে, তো সকালের দিকে হলেও রিচুয়ালসটা আমি একটু গর্জিয়াস আই মেকআপ দিয়েছি। তো কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পর আই মেকআপটা যথেষ্ট ভালো লেগেছে, এবং কেউ যদি মনে করে যে নিউড একটা আই মেকআপ করবে, আমার মনে হয় সেটাও খুব ভালো লাগবে। অ্যাকচুয়ালি আমি একটা স্পটলাইট আই মেকআপ দেখাবো করে ভেবেছিলাম, তো সেই জন্য আমি এই লুকের সাথে এই স্পটলাইট আই মেকআপটাই দেখালাম। এরপর আমি যে হেয়ারস্টাইলটা করেছি সেটাও আমি আলাদাভাবে পোস্ট করেছি। তোমরা আমার প্রোফাইলে গিয়ে বা আমার চ্যানেলে গিয়ে এই হেয়ারস্টাইলটা কীভাবে করেছি সেটা পেয়ে যাবে। টোটালটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার মডেলকে সত্যি খুব ভালো লাগছিল। আমার মনে হয় যে কোনো ব্রাইডকেই সকালের দিকে যদি এরকম একটা হেয়ারস্টাইল দিয়ে এরকম একটা সুন্দর করে সাজিয়ে দেওয়া যায়, তাহলে তাকে খুবই সুন্দর লাগবে। আর হ্যাঁ, ব্রাইডাল বুকিংস চলছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই।